নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো ভেটকি মাছের পাতুরি, যেটা একটি অসাধারণ সুস্বাদু খাবার এবং যেটা দিয়ে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়। এটা আমাদের ভীষণ প্রিয়, আমি জানি অনেকেরই ভীষণ প্রিয় খাবার। তো বন্ধুরা দেখো, দেখতে থাকো আমি কিভাবে বানাতে থাকি এই ভেটকি মাছের পাতুরি। আমি আজকে এটা কলাপাতা দিয়ে বানাবো। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরাও একবার এভাবে বানিয়ে দেখো, খুব খেতে সুস্বাদু হয়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ভেটকি মাছের পাতুরি বানাবার জন্য মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে প্রত্যেকটার মাছে যাতে নুন আর লেবুর রস মাখানো হয় সেইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বন্ধুরা, এটাকে আমি ফ্রেশ জলে ভালো করে একবার ধুয়ে নেব, যাতে এক্সট্রা লবণ এবং টক ভাবটা যাতে বেরিয়ে চলে যায়। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা। এরপর আমি এই মশলা দিয়ে ম্যারিনেশন করার জন্য আমি একটা পাত্রে মশলাগুলো নিয়ে নেব এক এক করে। প্রথমে 2 টেবিল চামচ সর্ষে নিয়েছি, তারপরে 2 টেবিল চামচ পোস্ত নিলাম, এবার 1 টেবিল চামচ চারমগজ নিলাম এবং জলটাকে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য এই 10 মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি আজকে মশলাটা শিলে বাটছি, তার কারণ মশলাটা যত টাইট শক্ত বাটা হবে তত মাছের গায়ে ভালো করে লাগবে। মিক্সিতে বাটলেও হবে, কিন্তু জলটা কম দিতে হবে। আর বন্ধুরা, সর্ষে বাটার সঙ্গে একটু লবণ দিলে সর্ষের তেতো ভাব থাকে না, তাই আমি 2টো লঙ্কা এবং মশলাতে যে পরিমাণ লবণ লাগবে আমি সেই পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, কারণ মাছে অলরেডি লবণ মেশানো ছিল। তো আমি লবণটা একটু হিসাব করে ভেবেচিন্তে দেবে বন্ধুরা। মশলার মতন করে লবণটা আমি দিয়েছি। এরপরে আমি মাছের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর 1.5 ছোটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব। খেয়াল রাখবো যাতে প্রত্যেকটা মাছে মশলা আমার খুব ভালো করে মাখানো হয়। মশলা মাখানো হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যে বন্ধুরা, আমি এই কলাপাতাগুলিকে, যে ডাঁটি থাকে কলাপাতা, সে ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে নিয়েছি এবং একটা কড়াইয়ের মধ্যে গরম জল করতে দিয়েছি। এবার কলাপাতাগুলোকে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। যদি কলাপাতাগুলো আমি ডাইরেক্ট মোড়াতে যাই তো ভেঙে যাবে, তো সেই জন্য আমি প্রথমে গরম জলের মধ্যে দিয়ে নেবো। এই 1 মিনিটের মতো থাকলেই হবে। গরম জলের মধ্যে যদি দিয়ে 1 মিনিট পরে আমি ব্যবহার করি তাহলে নরম হয়ে যাবে, তাহলে আর ভাঙবে না কলাপাতাগুলো। হয়ে গেছে বন্ধুরা আমার কলাপাতা প্রসেস করা। এরপরে আমি এটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এবং একটা মাছ দিয়ে দেবো এবং মশলা যেমন প্রয়োজন মতন দিয়ে দেব এবং তার মাঝখানে একটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এবং একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার কলাপাতাটাকে ভালো করে মুড়ে নেব যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। মোড়া হয়ে গেলে বন্ধুরা, একটা সুতোর সাহায্যে এটি আমি চারদিক থেকে গার্ড দিয়ে বেঁধে দেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো এইভাবে আমি সব মাছগুলোকে কলাপাতা দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়েছি এবং ফুটো থালা বসিয়ে দিয়েছি। জলটা ফোটার জন্য ওয়েট করব। ফুটে গেছে বন্ধুরা, এরপর আমি কলাপাতা মোড়ানো মাছগুলোকে সাজিয়ে দেবো এর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দেব এবং 15 মিনিটের জন্য কুক হতে দেব এবং 15 মিনিট পর আমি এসে কলাপাতাগুলি কলাপাতা মোড়া মাছগুলোকে আমি উল্টে দেব।
হয়ে গেছে বন্ধুরা আমার উল্টানো। এবার উল্টে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আবার কুক করতে দেব। এভাবে আমি আধ ঘন্টা কুক করেছিলাম মাছটা। হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি মাছ নিয়ে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। মশলাটা শক্ত হলে খুব ভালোভাবে লেগে থাকে মাছের গায়ে। আমার পাতুরি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য। খুব খেতে ভালো হয়েছিল বন্ধুরা, তোমরাও বানিয়ে দেখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।